হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো সরষে বাটার ইলিশ কিভাবে রান্নার রেসিপিটি তৈরি করা যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন। এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে, একবার খেলেই বারবার খেতেই মন চায়, মুখে লেগেই থাকে। আমাদের সকলেই প্রিয় এই সরষে বাটার ইলিশ রান্না। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে এই রেসিপিটি খেতে। আজ আমি নিয়ে নিলাম 1 কেজির উপরে একটি ইলিশ মাছ। এই ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে মাছের পিসগুলো নিয়ে আমি রান্নাটি তৈরি করব। এখন আমি 6 পিস মাছ নিয়ে নিলাম সাথে পেঁয়াজ কুচি, সরিষা, রসুন কুচি নিয়ে নিব, কাঁচামরিচ, সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিব। এখন আমি দিয়ে দিব প্যানের মধ্যে দিয়ে পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যার যার স্বাদ মতন মরিচ দিবেন। দিব আমি স্বাদ মতন নুন, দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব মাছের পিসগুলো। এখন আমি ভালো করে মেখে নিব সবগুলো মাছের মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিব সরিষার তেল, পরিমাণ মতন দিতে হবে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিব। সবগুলোর সাথে সব মাছের মধ্যে, মাছের পিসগুলোর মধ্যে মিশিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব আমি, তাহলে অনেক ভালো লাগবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। চুলার জালটা হাই করা যাবে না, লো করে দিতে হবে, মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে করে রান্না হবে। এখন আমি উল্টে পাল্টে দিব, বেশি লাড়া দেওয়া যাবে না। আমি 20 মিনিট পরে আবার ফিরে আসলাম। এর মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি একটি কড়িয়ে বসাই নিলাম, দিয়ে দিব তেল, সরষের তেল দিব পরিমাণ মতন, অল্প একটু লাল মরিচ, ভালো করে নাড়া দিয়ে এখন আমি উপরে ঢেলে দিব, তাহলে কালারটা অনেক সুন্দর হবে, খেতে অনেক ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে 2 থেকে 5 মিনিট গরম করে নিব। এখন আমার পরিবেশনের পালা। অনেক ভালো লাগে খেতে।